অনুভবের মাকে উচিত শিক্ষা দিল লাজু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপকে ঠাসিয়ে একটা চড় মারে অনুভবের মা, আর বলতে থাকে যে এত বড় সাহস তুমি বাড়ি বয়ে এসে আমার ছেলের নামে যা নয় তাই বলে যাচ্ছ। যা নয় তাই বলে এত সাহস দিয়েছে কে তোমাকে? শোনো, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি স্পষ্ট করে বলো, এরকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না, না হলে বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন সুদেব বলে, স্পষ্ট করে আর কি বলবো? আপনারা বুঝতে পারছেন না? আপনারা বুঝতে পারছেন না? এই যে আপনার ছেলে সেই সময়ে কেন কেন চলে গেল না বিদেশে? আর আমার লাজু আমাকে এখন ডিভোর্স দিতে চাইছে, সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। তখন তো সবাই তাকিয়ে থাকে, আর তখন সুদীপ বলতে থাকে যে হ্যাঁ, ওই লাজু আমাদের বাড়ি থেকে পালিয়ে এসেছিল, পালিয়ে এসেই আপনাদের ছেলেকে আটকিয়েছে। সেই জন্যই তো আপনাদের ছেলে যায়নি। সেটা আপনারা বুঝতে পারছেন না? আপনারা কি হাসি মানে ঘাসে মুখ দিয়ে চলেন নাকি? আর তখন বলে, টিচার দিদিমণি না একটা কথা বলেছিল, আপনাদের পরিবার হলো নষ্ট পরিবার, আপনার চোখে কিছু দেখতে পান না, কিছু দেখেও দেখতে পান না। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। ঠাম্মি তখন বলে, শোনো সুদে, একদম বাজে কথা বলবে না, লাজুর সঙ্গে না আমার যোগাযোগ আছে। আর তখন বলতে থাকে, লাজুর সঙ্গে তোমরা কি করেছো না করেছো সবকিছু কিন্তু আমি জানি। তাই 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 একদম বাজে কথা বলবেন না, কিছু বলার থাকলে বলো, না হলে এখান থেকে বেরিয়ে যাও। তখনই সুদেব এ কথা শুনে ভয় পেয়ে যায়, আর বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ, তা তো আমি যাবই, আমি তো গরিব, আমাকে তো তাড়িয়ে দেওয়াটা খুব সহজ, তাই না? নিজেদের ছেলে একে তো তোমরা ভালোবেসে ভালো করে শিক্ষা দিতে পারো না, না হলে বউকে ছেড়ে দিয়ে, না হলে এখন আবার আমার বউর দিকে নজর দেয়, অন্যের বউর দিকে নজর দেয়, আমার বউ আবার ডিভোর্স লেটার পাঠিয়েছে আর আমাকে ছেড়ে দিবে। তাহলে এই শহরে কে আছে? ওর বাবা মায়ের সঙ্গেও তো কোনো সম্পর্ক নেই, এত সাহস কোথা থেকে পাচ্ছে? তোমরা বুঝতে পারছো না? তোমরা বুঝতে পারছো না? আর তখনই কথা শুনে বলরাম রেগে যায়। বলরাম তখন সুদীপের কলারটা চেপে ধরে, সবাই তখন ছাড়ায়। এরপর সুদীপ বলতে থাকে, তুমি আমাকে মেরেছো, মেরেছো আমাকে, তারপরেও না আমি বলবোই যে তোমার ভাই ভালো মানুষ নয়, খারাপ মানুষ। সেদিন সেদিন লাজু বাড়ি থেকে কেন পালিয়েছিল? লাজু আমাদের বাড়িতে একদম থাকতে চায় না কো, এই অনুভবটার জন্য। আর তখনই এই কথাগুলো শুনে সবাই চমকে যায়। সুদীপ তখন বলে, তোমরা কি এখনো বুঝতে পারছো না কেন বেঙ্গলিতে যাওয়াটা বন্ধ করে দিল? সবকিছু লাজুর জন্য হয়েছে, দুজনে জোট বেঁধেছে। আর দেখো তোমাদের ছেলে বিয়ে করে এ বাড়িতেই আবার বউকে আনার চেষ্টা করছে। আমি তো সেটা কিছুতেই হতে দেব না। আমি লাজুকে কিছুতেই ডিভোর্স দেব না, কিছুতেই না। আর ওই টিচার দিদিমণিকে তোমার ছেলে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু আমি লাজুকে কিছুতেই ডিভোর্স দেব না, এই আমি বলে দিলাম। আর তখনই সবাই মিলে বলে, শোনো, তোমার বাজে কথা অনেকক্ষণ ধরে শুনেছি, এখন বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আর তখন সুদেব বলতে থাকে যে হ্যাঁ, আমি তো বের হবই, কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি এর শেষ দেখে নেব। আর বলতে থাকে যে অনুভবের মায়ের মাথায় ভালো করে গেঁথে দেয় এই কথাগুলো। আর অনুভবের মা তখন বলরাম আর অনুকে চেপে ধরে আর বলে, আচ্ছা বলরাম, অনু, তোরা বলতো সেদিন সেদিন কি হয়েছিল যে কৃষ্ণ গেল না? আর তখন অনু বলতে থাকে, আচ্ছা মা, তুমি কি পাগল হয়ে গেছো? লাজু যদি ওই বাড়ি থেকে পালিয়েও আসে, লাজুকে মানে লাজুর কথাতে এরকম ভাবে কি দাদাভাইকে আটকানোটা সম্ভব? এটা একটু কাকতালি হয়ে গেল না? আর তখন বলতে থাকে, একদম কিরকম সিনেমার মতো মনে হচ্ছে না? তোমাদের মাথায় না কিচ্ছু নেই আসলে। তখন অনুভবের মা বলে, একদম আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবে না, কিছু একটা ব্যবস্থা মানে ব্যাপার তো আছে যেটা আমার কাছে তোরা লুকোচ্ছিস। আমি বলছি, আচ্ছা বলরাম বুঝতে চেষ্টা করছে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আর তখন বলরাম বলছে যে হ্যাঁ পাঠিয়েছে, পাঠাবেই না কেন? কেন বলো তো? তুমি জানো তো মা, আমি লাজুর সঙ্গে প্রায় কথা বলি, আমি প্রায় কথা বলি। আর ওরা কি করেছিল? ওরা দুদিন লাজুকে আটকে রেখেছিল। ওরা চেয়েছিল মাস কয়েক লাজুকে আটকে রাখতে, ওর পড়ালেখাটা বন্ধ করে দিতে। আর সেখান থেকে লাজু সুযোগ পেয়ে পালিয়েছে। সেটা কি মেয়েটা ভুল করেছে? ভুল করেনি তো। আর ওকে মারধরও করেছে। আর তখন এই কথা শুনে সবাই চমকে যায়, বলতে থাকে, কি সুদেব এত খারাপ? এই ছেলেটা এতটা অত্যাচার করেছে মেয়েটার উপর, সেটা তো আমরা জানতাম না। তখন অনুভবের মা বলতে থাকে, ওইসব কিছু আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই যে কৃষ্ণর সঙ্গে সেই দিন লাজুর দেখা হয়েছিল। তখনই ও কথাতে আর কি ওরা কিছুই বলে না। এরপর দেখা যাবে অনুভবের বাবা বলে,
আচ্ছা তোমরা কেন এরকম করছো বলো তো, এরকম কেন ভাবছো? তখন অনুভবের মা বলে, আমি যা ভাবছি একদম ঠিকই ভাবছি। শোনো, লাজুকে খবর দাও, লাজুর সঙ্গে আমি কথা বলতে চাই। লাজুর সঙ্গে আমার কথা বলাটা দরকার, আমি কথা বলবো কেন ও এ সমস্ত কিছু করছে। শোনো, তোমরা চোখ বন্ধ করে থাকলেও আমি কিন্তু কোনোদিনও এটা হতে দেব না যে লাজু আমাদের বাড়ির বউ হয়ে আসবে। এটা আমি কিছুতেই মেনে নেব না, বুঝতে পেরেছো? তখনই দেখা যায় সবটা অনুভব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। অন্যদিকে দেখা যাবে লাজু পড়াশোনা করছে, আর তখন লাজুর ম্যাডাম আসে। সে তখন বলতে থাকে, লাজবন্তী তোমার একটা গেস্ট এসেছে। তখন লাজবন্তী বলে, কে ম্যাডাম? এরপর বলে, ওই ম্যাডাম যে তুমি যাকে বলে দিয়েছিলে যে তোমার হাজবেন্ড কে যেন না আসলে অ্যালাউ করতে পারি, মানে অ্যালাউ যেন আমরা না করি। আর তোমার কথা কথা না শুনে তো আমরা অ্যালাউ করতে পারি না, তাই তুমি প্লিজ ওনার সঙ্গে কথা বলে নাও। আর তখন বলে, আমিও বলে দিয়েছি যে বেশিক্ষণ কথা বলতে পারবে না। লাজু তখন যায় আর বলে, কি হয়েছে, তুমি আবার এখানে কেন এসেছো? তখন সুদেব বলতে থাকে, শোন লাজু, তুই আমাকে ডিভোর্স দিবি তাই তো? তুই আমাকে ডিভোর্স দিবি? ডিভোর্স দিতে পারবি না তুই, আমি তোকে ডিভোর্স দিব না। তখন লাজু বলে, বেশ, আমি তাহলে গ্রেস করব যে তুমি যা ইচ্ছে তাই কর, আমি তারপরেও কিছুতেই ডিভোর্সটা দেব না, ডিভোর্স লেটারে সই করব না যতদিন পর্যন্ত ডিভোর্স লেটার না সই করছি ততদিন। তখন বলছে, আমি তোকে এখনো সাবধান করছি লাজু, তোকে না ও বিয়ে করবে না, তোকে কয়েকদিন আইসপুত্রি করবে, এরপর ফুর্তি করে তোকে ছেড়ে দিবে বলছি। আর তখনই দেখা যাবে বলতে থাকে লাজু যে আমি আমারটা বুঝে নিব। তখন সুদেব বলে, দেখ তোর কিন্তু শেষে আমার কাছেই আসতে হবে, তোকে আমি বলছি যে তুই আমার কাছে আসবি, তুই এত বাড়াবাড়ি করিস না। লাজু তখন বলে, তোর মতো শয়তানের সাথে আমি থাকবো না। তখন দেখা যায় সুদেব বলে, তোকে না আমি অভিশাপ দিচ্ছি, তুই কখনো সুখী হবি না, কখনো না, কোনোদিনও শান্তি পাবি না। তখন দেখা যাবে লাজু বলতে থাকে, শকুনের দোয়ায় না কোনোদিনও লাগে না, বুঝতে পেরেছো? তোমায় আমি কে ভালো ভালো করে বলছি যে তুমি তুমি সইটা করে দাও। তখন সুদেব বলে, তুই বললেই হলো নাকি, আমি কিছুতেই সই করব না, কিছুতেই না। আর তখন বলতে থাকে, আমি কেস যতদিন চালাতে হয় চালাবো, কিন্তু আমি সইটা করব না। তখন দেখা যাবে লাজু লাজু বলতে থাকে, মানে লাজুকে বলতে থাকে যে কি, মুখটা ফ্যাকাশে হয়ে গেলে তো লাজু রানী। আর তখন বলে, এবার কথা বলছিস না কেন, কথা বল। লাজু তখন বলে, আসলে তুমি তোমার টিচার দিদিমণির কাছ থেকে এসেছো তাই না? তখন সুদেব বলছে, এই কথা কেন বলছিস? লাজু তখন বল, শোনো, কোর্টে কেস চালাতে হলে উকিলের খরচটা যেন, তুমি উকিলের কি খরচ দিতে পারবে? আর তখনই বলতে থাকে যে হ্যাঁ, সেটা তোমার টিচার দিদিমণি বলতেই পারে যে খরচ দিবে, কিন্তু ও সত্যি সত্যি দেবে তো? এতে না তোমারই লস হবে, আর আমি না কোর্টে গিয়ে বলে দিব যে তুমি আমাকে আটকে রেখেছিলে, মারধর করেছো, তাহলে কি হবে, বুঝতে পেরেছো? তাই তোমাকে বলছি যে তুমি সইটা করে দাও। তখনই দেখা যাবে সুদেব ভয় পেয়েও আবার বলতে থাকে, ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেলে আর বলে, আমি কিছুতেই সই করব না, বুঝতে পেরেছি, সই আমি কিছুতেই করব না। তখন রাজু বলে, ঠিক আছে, আমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব, তারপর তোমার সঙ্গে কি হয় তুমি সেটা দেখবে। এই বলে সেখান থেকে লাজু চলে যায়। তারপর দেখা যাবে যে একদম ভোরবেলায় লাজুকে ফোন করে অনুভব। আর তখন লাজু বলে, তুমি এত সকালবেলায় ফোন করেছো? আর তখন অনুভব বলে, গুড মর্নিং, তোমার জন্য সারা রাত ঘুমাতে পারিনি তাই তো ফোন করলাম। লাজু তখন বলে, কি বলছো, আমি একটু দেরি করে ঘুমোচ্ছিলাম, এখন উঠে গেছো, ভালোই হয়েছে। তখন অনুভব বলে, লাজু, মা তোমাকে ফোন করেছিল? লাজু তখন বলে, না তো, তবে তবে আমাকে, মানে আমার সাথে কথা বলেছে ঠাম্মি, আর বলেছে আমাকে যেতে বলছে। তখন অনুভব বলে, শোনো, তোমাকে আমি বলে দিচ্ছি লাজু, মা যদি তোমাকে কোনো কিছু নিয়ে জোর করে বা কথা দিতে বলে, তাহলে সেটা কিন্তু তুমি দেবে না, তোমাকে আমার দিব্যি রইলো। তুমি যদি উল্টাপাল্টা মাকে কথা দাও, তাহলে সবকিছু শেষ করে দেব, নিজেকে শেষ করে দিব। আর তখন লাজু ভয় পেয়ে যায় আর বলে, তুমি কিন্তু এই সমস্ত কথা বলবে না, তাহলে কিন্তু আমি হারিয়ে যাব। লাজু, তোমাকে মা অনেক কিছুই বলতে পারে, তুমি মানে সুদেব এসে নানান কথা বলেছে, মার মাথায় এটা ঢুকিয়ে গিয়েছে তুমি ওকে ডিভোর্স দিতে চাইছো আমাকে বিয়ে করার জন্য। তাই মা যদি তোমার উপর কোনো দিব্যি চিপি খেতে বলে, তাহলে তুমি কিন্তু খাবে না, তুমি কিন্তু সব কথা বুঝে শুনে বলবে। তখন লাজু বলে, ঠিক আছে, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, তবে তুমি সেইভাবে থাকবে না, ঠিক আছে? তখন দেখা যাবে যে অনুভব এই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাবে সুদেব বনলতাকে সবকিছু বলে দেয় আর বলে, তাতে কি হয়েছে, ভয় পাচ্ছ কেন, তুমি যদি ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেলেছো আর তখন বলে, লাজু তোমাকে
লাজু তোমাকে কি বলেছে? আর তখন বলে তারপরেও টিচার দিদিমণি আমার ভয় করছে। সুদেব তখন বলে আচ্ছা টিচার দিদিমণি তুমি দেবে তো সব টাকা? তখন বনলতা মনে মনে বলে টাকা আমাকে দিতে হবে? যাক, আমার উকিল দিয়ে আমি কাজটা সারিয়ে দিব। তখন বনলতা বলে শুধু টাকা দিব না, উকিলও ঠিক করে দিব, তুমি চিন্তা করো না। তারপর দেখা যাবে যে লাজু অনুভবের মায়ের কাছে আসে কথা বলার জন্য। তখন অনুভবের মা বলে লাজু তোর মার সঙ্গে কি কৃষ্ণ দেখা হয়েছিল? তোমার কি মানে কৃষ্ণের সাথে দেখা করেছিলে? তখন লাজু বলে যে না। এরপর অনুভবের মা বলে মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। আর তখন বলে তুমি অনুভবের সঙ্গে দেখা করেছিলে, দেখা করোনি? তখন লাজু মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। এরপর লাজুকে দিব্যি দিলে লাজু উচিত শিক্ষা দিয়ে দেয় অনুভবের মাকে।